কৃতজ্ঞতার আশা ছেড়ে দিন। মহান আল্লাহ তার বান্দাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাদেরকে রিজিক দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করার জন্য। কিন্তু অনেকেই তার ইবাদত না করে উল্টো তার সাথে শরিক সাব্যস্ত করে তার কৃতজ্ঞতা আদায় না করে অন্যের স্তুতি গেয়েছে। এতে বোঝা যাচ্ছে মানুষের স্বভাবে অন্যায়, অস্বীকার, বাড়াবাড়ি ও নেয়ামতের নাশকরি করার প্রবণতা প্রবল। আপনি বিলকুল হতাশ হবেন না মানুষ যদি আপনার অনুগ্রহ ভুলে যায়, আপনার দয়া অস্বীকার করে, উল্টো আপনার সাথে শত্রুতা শুরু করে, আপনার অনুগ্রহের প্রতিদান হিংসা বিদ্বেষ ও শত্রুতা দিয়ে দিতে শুরু করে, তবুও আপনি মনক্ষুণ্ণ হবেন না। মানুষ এমনই। সূরা তওবায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ও তার রাসূল তাদেরকে নিজ দয়ায় সম্পদশালী করেছিলেন, এছাড়া তারা আক্রোশ পোষণের অন্য কোনো কারণ খুঁজে পায়নি। পৃথিবীর খোলা ডায়েরি আপনার সামনে। পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, তার পুরোটা জুড়েই সেই পিতার কাহিনী বর্ণিত, যিনি সন্তানকে লালন পালন করেছেন, তার শিক্ষাদীক্ষার ব্যবস্থা করেছেন, তাকে খাওয়ানোর জন্য নিজে উপোস করেছেন, তার আরামের জন্য নিজে কষ্ট করেছেন। কিন্তু এই সন্তানই যখন বড় হয়েছে, সামর্থ্যবান হয়েছে, তখন সেই পিতার জন্য মহা মুসিবতের কারণ হয়েছে। অবাধ্যতা, অবজ্ঞা, অসম্মান, ঘৃণা, বিদ্বেষ কোনো কিছুই বাদ দেয়নি পিতার জন্য, বরং সে এক আযাবে পরিণত হয়েছে। অতএব যাদের দয়া, অনুগ্রহ ও ইহসানের কথা নির্বোধ ছোট লোকেরা ভুলে গেছে, তারা যেন মনক্ষুণ্ণ না হন। তাদের জন্য সুসংবাদ, তারা এমন সত্তার পক্ষ থেকে পুরস্কার পাবেন যার ভাণ্ডার কখনো শেষ হবার নয়। আমি আপনাকে বলি না আপনি দয়া, অনুগ্রহ ও উত্তম আচরণ পরিত্যাগ করুন, বরং বলতে চাই আপনি কৃতজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন। নাশকরি, অকৃতজ্ঞতার কারণে হতাশ হবেন না। ভালো কাজ করবেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এমনটি করতে পারলে আপনি সব ক্ষেত্রেই সফল হবেন। কারো অকৃতজ্ঞতায় আপনার কোনো ক্ষতি হবে না। আপনি অনুগ্রহকারী হবেন। আপনার হাত উঁচু হবে, যা নিচের হাত থেকে উত্তম। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি। সূরা দার 9। সাধারণ মানুষের নাশকরি ও অকৃতজ্ঞ স্বভাবের কথা অনেক জ্ঞানীগণও ভুলে যান, যেন তারা অকৃতজ্ঞতা সম্পর্কে ঐশী বাণী কখনো শোনেনি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, তখন শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দিই, সে কষ্ট যখন চলে যায়, তখন সে এমন পথ অবলম্বন করে যেন তাকে যে দুঃখ দুর্দশা স্পর্শ করেছিল, তার জন্য সে কোনো দিন আমাকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। সূরা ইউনুস 12। যদি আপনি কাউকে একটি কলম উপহার দেন আর সে ওই কলম দিয়েই আপনার বিরুদ্ধে লিখতে শুরু করে, বা আপনি কাউকে ভর দিয়ে হাঁটার জন্য একটি লাঠি দেন আর সে ওই লাঠি দিয়ে আপনার মাথায় আঘাত করে, তাহলেও আপনি রাগান্বিত হবেন না। মানুষের স্বভাব এমনই। আল্লাহ তাআলার সাথেই যখন তাদের আচরণ, তখন আমি আর আপনি কে? শেষ কথা, মানুষের কাছে কৃতজ্ঞতা আশা করলে কষ্ট পাওয়াটা প্রায় অবশ্যম্ভাবী। কারণ মানুষের স্বভাবই এমন, সে ভুলে যায়, অস্বীকার করে, কখনো উল্টো বিরূপ হয়ে ওঠে। তাই নিজের ভালো কাজ, দয়া, অনুগ্রহ এসবকে মানুষের প্রতিদানের সাথে বেঁধে রাখবেন না। আপনি ভালো থাকুন এই নিয়তে। আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, আল্লাহই প্রতিদান দিবেন। মানুষ ভুলে গেলেও আল্লাহ ভুলেন না। মানুষ অস্বীকার করলেও আল্লাহ মূল্যায়ন করেন। তাই দয়া করুন, কিন্তু প্রতিদান মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চান। ভালো থাকুন, মানুষের আচরণে নয়, আল্লাহর সন্তুষ্টিতে। কষ্ট পেলেও থেমে যাবেন না, কারণ আপনার প্রতিটি ইহসান আল্লাহর কাছে। আপনি দানকারী হন, প্রতিদান প্রার্থী নয়। আপনি উপরের হাত হন, নিচের হাত নয়। আর মনে রাখবেন, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যে আল্লাহর জন্য দেয়, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না।